হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফুচকা ভাজা অলরেডি কমপ্লিট। একটা কিন্তু উনুনের মধ্যে ঢুকে গেছে, মানে ও কিন্তু খাবে বলছে, ঠিক আছে। উনুনের মধ্যে একটা চলে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো চলে গেছে ভেতরে। এটা কিন্তু ও অনেকক্ষণ থেকে দেওয়া দরকার ছিল, ওই জন্য ও কিন্তু অটোমেটিক নিজে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এই দেখো, এই দেখো ফুচকা আছে, দেখো এতগুলো কতগুলো ফুচকা, দেখো দুটো জামের ফুচকা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আজকে বাড়িতে ফুচকা হচ্ছে, তাই ফুচকা বাড়িতে ভাজছি। দেখতে পাচ্ছ তেল গরম হচ্ছে, এখন ফুচকাগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফুচকাগুলো ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত বড়, দেখো কত বড় ফুচকাগুলো হচ্ছে, দেখছো। কত সুন্দর ফুলেছে দেখো ফুচকাগুলো। এই যে দেখতে পাচ্ছ, ফুচকাগুলো এমনি দিয়ে দিলাম। এগুলা কিন্তু বাড়িতে বানানো ফুচকা নয়, দোকানে বিক্রি করতে এসেছিল আর কি ফেরিওয়ালা, ওদের এখানে এখানে কিনেছি, ঠিক আছে। 4 প্যাকেট কিনেছিলাম। আর এই দেখো দেখতে পাচ্ছ পরপর কিন্তু ভাজা হচ্ছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। ধীরে ধীরে কত সুন্দর ছোট ছোট বলের মতো ভাজা হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছ যে ফুচকাগুলো ভাজার পর বাকি যে আগের থেকে সেদ্ধ করা আলু আলু এখানে আছে, তারপরে লঙ্কা দিয়েছে, আর বাকি এই মশলাগুলো জানি না কি মশলা আছে। লেবু আছে, ধনে পাতা কুচাচ্ছে। তো আমি একটু জেনে নাও, ঠিক আছে, তোমার দিদিভাইয়ের কাছে কী কী দিয়েছে এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে। এটা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে বেটে নেওয়া হয়েছে, আর এটা ধনে আছে, জিরে আছে, আর পানমরিচ আছে, আর গোলমরিচ আছে। তো যে বন্ধুরা, আলুর মধ্যে কিন্তু মানে ফুচকার মধ্যে আলু দিয়ে দিয়েছে, আর এখন কিন্তু সব রেডি। এই যে জল, তো একটা খেয়ে দেখতে কেমন লাগছে প্রিয়াঙ্কা, দেখ কেমন লাগছে, কেমন হয়েছে। দেখো বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, আজকের মতো লাইভটা এখানে শেষ করলাম, ঠিক আছে। আবার একদিন দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে, অন্য কোনো দিন। সবাইকে টাটা, বাই বাই। যে ফুচকার যে জলটা করা আছে, তেঁতুল জলটা দেখতে পাচ্ছ, তেঁতুলগুলো নেওয়া হয়েছে, পুরনো তেঁতুল বাড়িতে ছিল। আর এই হচ্ছে লেবু, লেবু নিচড়ে নিচ্ছে তোমাদের দিদিভাই, দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ ধনে পাতা ছিল এখানে, ভেজানো ধনে পাতা দিয়ে দিল। তার মধ্যে মশলা যে পেশানো মশলাটা, এই মশলাটা দিয়ে দিল। আর গুঁড়ো লঙ্কা যেটা বাটা মশলাটা যেটা, আর সাথে যে পেঁয়াজ কুচি, এটা আর লাগবে না মনে হয়, এটা দেওয়ার দরকার নেই। আর অল্প নুন দিতে হবে, ঠিক আছে। এখানে তার মধ্যে অ্যাড করছে জলজিরা, ঠিক আছে। নুনটার মধ্যে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে জল, জল দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে সব উপকরণগুলো যেগুলো দেওয়া আছে মশলাগুলো সবগুলো একসাথে মিশে যায়, তাহলে ভালোভাবে ফুচকা দিয়ে জলটা সব রেডি হয়ে যাবে, ঠিক আছে। এই দেখে নিচ্ছ, দেখো রেডি হচ্ছে, ঠিক আছে। ফুচকা খাবার যে জলটা রেডি হচ্ছে, ঠিক আছে। জল পড়ে যাচ্ছে। এই জল হয়ে গেছে, দেখো এখন জল রেডি, জল দিয়ে পুরোপুরি বেশি করে জল দিয়ে দিয়েছে। এই যে এখন যে করা করছে, এখন বানাচ্ছে যেটা তেঁতুল জলটা, তার যেভাবে জল চলে আসছে, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে, জানি না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, ঠিক আছে। এখন শুধু ভিডিও মানে কি বলবো, ফুচকাগুলোর মধ্যে আলুটা দেওয়া হলেই রেডি হয়ে যাবে, তারপর আমরা ভিডিওটা এখানে শেষ করে দেবো, ঠিক আছে। বাকি যে মশলাগুলো আলুর মধ্যে মেশানো হবে, সেগুলো এক এক করে মিশিয়ে নিচ্ছে, দেখো তোমরা, ঠিক আছে, তোমার দিদিভাই। এই দেখতে পাচ্ছ, এখন দেখো মিক্স করছে, বলো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আর ভাজা মশলা, তার সাথে ধনে পাতা কুচি। সরষের তেল দিয়ে দেবো, কাঁচা সরষের তেল একটু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ।
হুম। আর এখানে হচ্ছে রাখা আছে কাঁচা তেঁতুল, এটা হচ্ছে জল করার জন্য, ঠিক আছে, ফুচকার যে জল হবে। একটু দিয়ে দিলাম লঙ্কা ভাজা। হুম। এগুলো একসাথে সবগুলোকে একসাথে মেখে নিচ্ছে যাতে করে পেঁয়াজ কুচি বা লঙ্কা গুঁড়ো যেগুলো আছে সেগুলো ভালোভাবে মিক্স করা হয়, ঠিক আছে। কারণ আলুর দমটা যেটা করা হচ্ছে আলু ফুচকার জন্য, সেটা কিন্তু ভালোভাবে যদি না মাখানো হয় তাহলে কিন্তু খেতে কিন্তু মজা আসবে না, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু তোমার দিদিভাই কিন্তু আলু এগুলো খুব ভালোভাবে থেসে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের জিভে জল চলে আসছে, দেখতে পাচ্ছ, এই যে আমার মেয়ের জিভে জল চলে আসছে, আমার জিভে জল চলে আসছে। আর এ দেখো এ পুরো এখন হচ্ছে এই জিভে জল আসছে কিন্তু গিলে দিচ্ছে, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে কিন্তু খেয়ে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু বানিয়ে খেতে পারবে এরকম ফুচকো কেনা ফুচকো বাজার থেকে নিয়ে এসে আর বাড়িতে এরকম ভেজে নেবে, ঠিক আছে। এভাবে সব কিছু মশলাগুলো এক মশলাগুলো দিয়ে বানিয়ে নিতে পারবে এভাবে আলুর দম, যেটা তোমার ফুচকোর যেটা আলু যেটা হয় সেগুলো, ঠিক আছে। তারপর এই যে মশলাগুলো দিয়ে হবার পর এটা জলটা করে নেবো, ঠিক আছে। জলটা করার পর এটা কিন্তু এখন মধ্যে রেডি হয়নি, তো জলটা করা হোক, তারপর কিছুটা ভিডিও দেখিয়ে তোমাদেরকে তারপর ভিডিওটা শেষ করবো, ঠিক আছে।